সমস্ত হিন্দু সনাতনীরা জানেন জগন্নাথ দেবের সুরথ এবং উল্টো রথ। প্রথম দিনে যে রথটি হয় সেটি হচ্ছে সুরথ, এবং যেদিনে জগন্নাথ দেব ফিরে আসে তাকে বলা হয় উল্টো রথ। আর এই উল্টো রথ সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য নিয়ে আজকের ভিডিও করতে চলেছি বেঙ্গলি স্বাস্থ্য কথায়। আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভগবান জগন্নাথের উল্টো রথ বা বাহুডা যাত্রা। রথযাত্রা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, এটি হলো সেই দিন যেদিন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরে আসে। এর পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে। একবার শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা সিদ্ধান্ত নেন যে তারা নিজেদের মাসির বাড়ি যাবেন। এই একরূপ বৈকুণ্ঠের প্রতীক, যেটা সেই যাত্রাকেই বলা হয় রথযাত্রা বা আগমন যাত্রা। 9 দিন পর তারা ফিরে আসেন মূল নিবাসে, শ্রীমন্দির। এই ফিরে আসার যাত্রাই হচ্ছে উল্টো রথ বা উল্টো যাত্রা নামে পরিচিত। জগন্নাথ যখন মাসির বাড়ি থাকেন তখন মূল মন্দিরটি বন্ধ থাকেন। ভক্তরা তখন আলনাথ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করেন। বিশ্বাস, জগন্নাথ নিজেই আলনাথ রূপে পূজিত হন সেই কদিন। এবার জানা যাক মা লক্ষ্মীর অভিশাপ ও পুনর্নির্মূল। যখন জগন্নাথ দেব মাসির বাড়ি যান সুভদ্রা এবং বলরামকে নিয়ে, কিন্তু লক্ষ্মী দেবীকে না নিয়ে যাওয়ায় তিনি অভিমান করেন। পরে লক্ষ্মী দেবী হেরা পঞ্চমী তিথিতে মাসির বাড়ি মন্দিরে যান এবং ভগবানকে ফিরে আসার নির্দেশ দেন। এই অবস্থায় উল্টো রথ শুরু হয়, এবং উল্টো রথ হওয়ার পর জগন্নাথ দেব কিন্তু সেই দিনই মন্দিরে প্রবেশ করে না, কারণ লক্ষ্মী দেবী রাগান্বিত হয়ে আছে এবং অভিমান করে আছে। তাই মন্দিরের সামনেই 3টি রথ 2 দিন কি 3 দিন থাকে, এবং সেই সময় একটা নতুন আচার পালন করা হয়, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন। এবং এই সময় লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের পরীক্ষা নেন। এই হলো উল্টো রথের মাহাত্ম্য। এবং রথযাত্রা, যেটা আমরা বলি, জীবাত্মার ঈশ্বরের দিকে যাত্রা, এবং উল্টো রথ হচ্ছে ঈশ্বরের পুনরাগমন, জীবের নিকটে ফিরে আসা। এটাই হচ্ছে উল্টো রথ। এটা দেখায় যে ঈশ্বর শুধু দূরের কেউ নয়, তিনি বারবার আমাদের মাঝে ফিরে আসেন। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সবাই উল্টো রথের শুভেচ্ছা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।